আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে। সবাইকে স্বাগত। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি একটা এরকম লাউ নিয়েছি। এই লাউটা কষি কিনা বুঝবেন কিভাবে? এভাবে আঙুল বসিয়ে দিলে কিন্তু বুঝতে পারবেন যে লাউটা কষি কিনা। আঙুলটা যদি সহজেই বসে যায় তাহলে বুঝে নিতে হবে হ্যাঁ লাউটা কষি। আমি একটা কড়াইয়ে দিয়ে দিব তেল, পেঁয়াজ কুচি, একটা তেজপাতা আর আস্ত জিরা, দিয়ে দিব কাঁচামরিচ, আদা রসুন বাটা, সাদা সরিষা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনি চাইলে কিন্তু এখানে কালো সরিষা ব্যবহার করতে পারেন, তাহলে এটার ফ্লেভারটা আরও স্ট্রং আসে। কিন্তু আসলে এই সময় আমার বাসায় সাদা সরিষা আছে, কালো সরিষা নাই, তাই আমি এটা দিয়েই রান্নাটা করে নিব। আর এখানে দিয়ে দিব যে সবজিগুলো কেটে রেখেছি ওই সবজি। এটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আর এটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। সবজির যে নিজস্ব পানি আছে এই পানিতেই কিন্তু এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। প্রথমে কিন্তু এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এখন দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন সবজি থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা দিয়েই আমি কষিয়ে নিব। অতিরিক্ত আর পানি দেওয়ার প্রয়োজন নাই কষানোর জন্য। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। হলুদ সরিষা ব্যবহার করার জন্য কিন্তু এটার কালারটা অনেক বেশি হলুদ দেখাচ্ছে। আবার ভয় পাওয়ার কারণ নাই যে এত হলুদ, মানে হলুদের রঙটাই মনে হয় এইরকম হয়েছে, এটা খেতে আবার গন্ধ লাগবে কি না। না, আসলে হলুদের জন্য না, এটা সরিষার জন্য এরকম হয়েছে। আর আমি এখানে নিয়েছি একটা রসুন। রসুনটা একটু আমি হামানদিস্তায় থেতলিয়ে নিব। আপনি চাইলে এটা কুচি করে নিতে পারেন। একটা কড়াই দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিব 2টা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, আর যে রসুনগুলো আমি থেতলিয়ে রেখেছিলাম দিয়ে দিব রসুন। আর এখানে দিয়ে দিব আমি আস্ত জিরা। অবশ্যই চেষ্টা করবেন এই সবজিতে এরকম করে বাগার দেওয়ার, তাহলে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। না হলে কিন্তু এটা খেয়ে অতটা টেস্ট পাবেন না। আর সরিষার তেল দিয়ে এটা এরকম করে বাগার দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও এটা করতে পারেন, সমস্যা নেই। আমি এটা ভেজে সবজির ভিতরে দিয়ে দিব। আর দিয়ে দিব আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি। এই সবজিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতেই অনেক ভালো লাগে। আমি আজকে এটা বাসায় প্রথমবার রান্না করলাম, কিন্তু আমি এটা অনেকবার খেয়েছি, তাই ভাবলাম বাসায় একটু রান্না করে সবাই মিলে খাই। এটা কিন্তু বাসার সবাই অনেক পছন্দ করেছে। একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যে তেজপাতাগুলো ছিল আমি এখন ওগুলো উঠিয়ে ফেলে দিব। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতেই সুন্দর না, এটা কিন্তু খেতেও দুর্দান্ত। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব তখন আপনার কাছে নোটিফিকেশান যাবে, তখন আপনি এটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাসায় ট্রাই করলে কমেন্ট করে জানাবেন আপনার সবজি রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।